পর্যাপ্ত রোদের দেখা না মেলায় চরম বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। ডুবে যাওয়া জমি থেকে ধান কাটার পর তা শুকানো যাচ্ছে না। চোখের সামনে কষ্টের ফসল নষ্ট হতে দেখে দিশেহারা হাজার হাজার কৃষক। বৃষ্টি, জলাবদ্ধতা, শ্রমিক সংকট, এইসব জলজ যুদ্ধ পেরিয়ে কৃষকরা যেই সোনালী ফসলটুকু কেটে এনেছিলেন সেগুলো এখন এভাবেই রোদের অভাবে চারা গজাচ্ছে। আমরা একজন কৃষকের সাথে কথা বলবো। এই যে ধানটুকু আপনারা কেটে এনেছেন এগুলো এখন কি অবস্থা, এগুলো কি আর ব্যবহারের উপযোগী রয়েছে কিনা? জি না এই জন্য তো সারা হয়ে গেছে, এগুলো সারা হয়ে গেছে, এগুলো আর খামাইতো না, মানে ফলাইছি আমরা। কতটুকু এভাবে নষ্ট হচ্ছে? সারা ওরে এমলা, সারা ওরে কিতে এমলা সবের আদাত নাম্বার গেরাইছে একজন মানে এক মন ধান না তুই তার সঙ্গে ঘর 15 দিন ধরে বৃষ্টি ছাড়েন না, আরও পানি হচ্ছে, বানো তেমন সুবিধা হইতে না। বৃষ্টির কারণে এক হাত লম্বা গেরা হয়েছে, দিনটা ধরেন না, আর তোমার পানি নিতই বুঝছেন। 7-8টা দিন ধরে কোনো ঘুম নাই, খানিও নাই। আউরের তোলাত আছি, তোলা তুই ধান এখন তুই আর কোনো নেই, তো পানি বাড়ে আবার টানতে টানতে নৌকাও নাই। এটা কোনো ফোরান নৌকা আনি এখন আনি না, তো এবার নৌকা নি গিয়া আবার বালতি টেনে আনি ধান আনারও কোনো আমরা আর অস্তিত্ব রয়েছে। অতিরিক্ত বৃষ্টি, তারপর রোদ নেই একদিনও, ওনে ধান লালন জায়গা যা করেছে গেরাইছে সব ধান, বাড়িতে একটা ধানও গেছে না। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রকৃতির সাথে যুদ্ধ করা সম্ভব নয়, তবে একটু সচেতন হলেই কমতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ, এমনটি বলছে কৃষি বিভাগ। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া সুনামগঞ্জের কৃষকদের এখন একটাই চাওয়া, সরকার যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে সেটি যেন দ্রুত এবং সঠিক উপায়ে বাস্তবায়ন করা হয়। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ।